আগে নয়ন মেলে তারপরে মন সব মিলে মিশে হয় একাকার। লোকে কেন কলঙ্ক লাগা। সো হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে হচ্ছে 9 তারিখ 9/2/2026। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকে চলে গিয়েছিলাম গোজনা মেলায়। তো তোমরা কিভাবে গোজনা মেলায় যাবে, তো কেমনভাবে যাবে সেটাই তোমাদেরকে আমি তুলে ধরবো। আর এই মেলায় বিচিত্র কী জিনিস আছে সেটাও তোমাদেরকে আমি বলবো আজকে। তো চলো বন্ধুরা, আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায়। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আমি সব বৃত্তান্ত তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই মেলাটা কি উপলক্ষ হয়, কি বৃত্তান্তে হয়, সব তোমাদেরকে আমি বলছি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি চলে এলাম প্রায় গোজনা মেলার কাছে। তো এটাই হচ্ছে গোজনা মেলা। তো তোমরা যারা, আমি গিয়েছিলাম রবিবারের বাজার থেকে গোজনা মেলায় টোটো ধরে। তো এটা হচ্ছে মেলা। তো এই মেলাটা দামোদরজিউ শ্রী দামোদরজিউ মেলা উপলক্ষে এই মেলাটা হয়ে থাকে। তো বন্ধুরা, এই দামোদরজিউ আসে দাস পরিবার থেকে। তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম এটা দাসেদের মেলা। তো এই দামোদরজিউ দাসেদের বাড়ি থেকে আসে গোজনা মেলায়, তো গোজনায় রাজমঞ্চের কাছে। তো এই মেলাটা, এই দামোদরজিউ আসে প্রায় 5 থেকে 7 দিন। তো তারপর দামোদরজিউ চলে যাওয়ার পর থেকে এই মেলাটা একটু জমজমাট হয়ে ওঠে। তো বর্তমানে তোমরাও দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে গোজনার রাসমেলা। তো এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি এটা দাসেদের মেলা। তো চলো তোমাদেরকে আমি গোটা মেলাটা ঘুরি ঘুরি দেখাচ্ছি, এবং দামোদরজিউ মন্দিরটা কোথা, এবং দামোদরজিউ দাস পরিবার থেকে এসে কোথায় থাকতো, কি বৃত্তান্ত, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই মেলায় ঐতিহ্য যে জিনিসটা হচ্ছে, দামোদরজিউ পালকিতে করে আসে এবং ভোর 5টার সময় আসে, এবং ঠিক সন্ধ্যা 5টার সময় দামোদরজিউ আবার পালকিতে করে দাস পরিবারে চলে যায়। এরকম 5 থেকে প্রায় 7 দিন আসে। তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি দামোদরজিউর মন্দির দেখাতে। তো দামোদরজিউ যেখানে মন্দিরটা আছে তার পাশেই আছে শীতলা মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এটা হচ্ছে শীতলা মন্দির। তো এটাই হচ্ছে গোজনা রাসমেলার শীতলা মন্দির। এর পাশেই ঠিক আছে দামোদরজিউ মন্দির। তো এটাই হচ্ছে সেই শীতলা মন্দির, তার পাশেই ঠিক তোমরা আমার স্ক্রিনে বর্তমানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দামোদরজিউ মন্দির। এইখানেই দাস পরিবার থেকে এসে এখানে দামোদরজিউ থাকে, প্রায় 5 থেকে 7 দিন আসে। তো দামোদরজিউ এখানে আসে পালকিতে করে, এবং ঠিক আবার পালকিতে করে নিয়ে যায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, ঢাকঢোল পিটিয়ে। তো বর্তমানে তোমরা দেখতে থাকো গোজনা রাসমেলা, এবং কোথায় কি আছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা বর্তমানে আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছ দামোদরজিউ মন্দির। এই মেলাটা তেমন মাপের বড় মেলা নয়। তো এই মেলাটা ছোটোখাটো মেলা। তো তোমরা এখানে হাঁড়ি, কড়া, মাটির জিনিস এবং কি লোহা লক্কর এবং স্টেশনারি সরঞ্জাম পেয়ে যাবে এই মেলায়। তো তোমরা আর দেরি না করে এই মেলা থেকে ঘুরে এসো। তো এই মেলা শেষ হয়ে যাবে 14ই ফেব্রুয়ারি লাস্ট থাকবে, তারপর এই মেলা শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আবার কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, জয় দামোদর বলে আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বানাতে এ নয়ন শুকলে বুঝবে সবাই, যায় না লোকানো ভালোবাসায়, নীরবতা তো কথা বলবে, যায় না লোকানো ভালোবাসায়।